ফেলে। আর ওদের মিলিটারি চাকরি কিন্তু আমাদের দেশের মতো নয় যে একেবারে 20 বছর 25 বছর ধরে করলো, তা নয়। ওদের মিলিটারিতে যাওয়ারও কোনো বয়স নেই, চাকরি বাদ দিলেও আবার ঢোকা যায়, আবার ইচ্ছা মতো চাকরি ছাড়াও যায়, মানে একেবারে প্রাইভেট জবের মতো। তবে আমি যেটা বললাম এটা পুরোপুরি সত্যও না, ওদের অনেকগুলো ডিভিশন থাকে, টেম্পোরারি জব বা পার্মানেন্ট জব এরকম সিস্টেম থাকে, মানে একটা যুদ্ধের সময় বা একটা স্পেশাল মিশনের জন্য আলাদা লোক নেয় আর কি। তো যাই হোক, জ্যাককে আমরা দেখি সে সকালে ওঠে, কিছু ওষুধ খায় আর এরপর কাজে চলে যায়। আর কাজের মাঝে আমরা দেখি জ্যাক করে কি ডরেথ নামের একটা মহিলাকে কল করে, আর ওই ডরেথ মহিলাটি মিলিটারি একজন বড় অফিসার। তো জ্যাক তাকে বলে আমি মিলিটারিতে আবারও জয়েন করতে চাই, আমি আবারও মিশনে যেতে চাই। কিন্তু তখন ওই ডরেথ নামের মহিলাটি ওকে বলে দেখো আমরা এমন কাউকে মিশনে পাঠাতে পারবো না যে ফিজিক্যালি ফিট নয়। জ্যাক তখন বলে কিন্তু আমি তো সুস্থ হয়েছি, আমার মেডিকেল সার্টিফিকেট তো পুরো ক্লিয়ার। কিন্তু মহিলা তখন জ্যাককে বলে ওইসব মেডিকেল সার্টিফিকেট তো টাকা দিয়েও তৈরি করা যায়, এগুলোর কোনো দাম নেই। তুমি যদি মিলিটারিতে যুক্ত হতেই চাও তাহলে তুমি তোমার কোনো সিনিয়রকে দিয়ে সুপারিশ করো, তাহলে তুমি আর্মিতে ফিরে আসতে পারবে। তো জ্যাক তখন বলে আচ্ছা আমি ঠিক আছে চেষ্টা করবো। তো এরপর মহিলাটি বলে তুমি 10 দিনের মধ্যে চেষ্টা করো, কারণ তা না হলে পরের বছরের লাইনে তোমার আবার চেষ্টা করতে হবে। তো এরপর সন্ধ্যা আমরা দেখি জ্যাক তার বাড়ির বাইরে কাজ করছিল, আর তখন তার কল আসে। আর জ্যাক তখন জানতে পারে তার যে গ্রুপ মেম্বার ছিল বা একসাথে যে যুদ্ধ করতো সিনেমার শুরুতে যাকে আমরা দেখলাম রিলে, সে একটা মিশনে গিয়ে মারা গিয়েছে। তো এইটা শুনে জ্যাকের অনেক মন খারাপ হয়, আর মন খারাপ করে সে যায় হচ্ছে সেনাবাহিনীর একটা পার্টিতে, এবং ওখানে তার অনেক সেনা ছিল, তার সিনিয়ররাও ছিল, এবং এখানে সবাই মিলে মদ খায় রিলের প্রশংসা করে এবং বলে অনেক ভালো এবং পরিশ্রমী একটা সেনা ছিল। মানে বিষয়টা বুঝছো, মরলেও মত, আনন্দেও মত, কানলেও মত, হাসলেও মত। তো যাই হোক, জ্যাক ওখানে গিয়েছিল একটা বিশেষ উদ্দেশ্যে, তার কলিগও রয়েছে এবং সিনিয়রও রয়েছে, যদি একটু সুপারিশ করানো যায়। তো পার্টি শেষ হয়, তো পার্টি শেষে একটা সেনা অনেক বেশি মাতাল হয়ে যায়, আর তাকে যে হ্যান্ডেল করছিল তার নাম ছিল হচ্ছে বেরিক, এবং সে কিন্তু অনেক সিনিয়র একজন আর কি সেনা, এবং সে ওকে সাহায্য করছিল। আর তখন জ্যাকও সেখানে আসে এবং বেরিককে সাহায্য করতে থাকে। আর তারপর জ্যাক করে কি বেরিককে রিকোয়েস্ট করে যে প্লিজ আমার জন্য একটু রিকোয়েস্ট করবেন সেনাতে আবার ঢোকানোর জন্য, বা সিনিয়র কোন অফিসারদের একটু রিকোয়েস্ট করাবেন। বাট বেরিক তখন জ্যাককে বলে তোমার আরো কিছুদিন বিশ্রাম নেওয়া প্রয়োজন। বাট জ্যাক তখন অনেক রিকোয়েস্ট করে যেভাবে চলা যাচ্ছে না, মানে বুঝতে পারছো না, অর্থনৈতিক একটা ব্যাপার রয়েছে। কিন্তু বেরিক কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। আর এদিকে আমরা দেখি পরদিন সকালে জ্যাক তার গাড়িতেই ঘুমিয়েছিল।